নমস্কার, আমি ডাক্তার আর.এন. রায়। আপনারা দেখছেন মায়া টিভি। আমি ডক্টর সেন্স ইউনিটের সঙ্গে যুক্ত রয়েছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি মহিলাদের সাদা স্রাব অর্থাৎ লিউকোরিয়া বা হোয়াইট ডিসচার্জ ইন ওম্যান। আমরা কিন্তু অনেকগুলো নামের সঙ্গে এই রোগটির পরিচিত বা এই রোগটির নাম অনেকগুলো রয়েছে। এটি সাধারণত বিশেষ করে বর্তমান এই রোগের প্রভাবটা কিন্তু দিনের দিন বেড়েই চলেছে। এটি সাধারণ ঘটনা এবং এটি স্বাভাবিক শরীর বৃদ্ধিতায় প্রক্রিয়ার অংশ হতে পারে। আবার কখনো কখনো এটি কোনো অন্তর্নিহিত স্বাস্থ্য সমস্যার কারণেও হতে পারে বা লক্ষণ হিসাবেও আসতে পারে। সাদা স্রাব কেন হয়? সাদা স্রাব মূলত যোনি এবং জরায়ুর থেকে নিঃসরিত এক ধরনের তরল। যোনিকে এই তরলটি পরিষ্কার, আর্দ্র এবং সংক্রমণ থেকে মুক্ত রাখতে সাহায্য করে থাকে। জানেন এটা? এটি সাধারণত পরিষ্কার এবং হালকা সাদা রঙের হয়ে থাকে এবং এতে কিন্তু কোনো দুর্গন্ধ থাকে না। এটাকে বলে স্বাভাবিক সাদা স্রাব। এই স্বাভাবিক সাদা স্রাব হওয়ার কিছু কারণ রয়েছে। কারণটি হলো হরমোনের ওঠানামা। মাসিক চক্রের বিভিন্ন পর্যায়ে হরমোনের, বিশেষ করে ইস্ট্রোজেন হরমোন ও প্রোজেস্টেরন হরমোনের পরিবর্তনের কারণে সাদা স্রাবের পরিমাণ বাড়তে পারে। এছাড়া ডিম্ব স্ফটন অর্থাৎ ওভুলেশন, ডিম্বাণু নির্গমনের সময় পাতলা ও স্বচ্ছ স্রাব হয়ে থাকে বা হতে পারে। এছাড়া গর্ভ অবস্থায় বা গর্ভ অবস্থার শুরুর দিকে হরমোনের পরিবর্তনের কারণে সাদা স্রাব বাড়তে পারে। এছাড়া যৌন উত্তেজনা ফলে যোনিতে তৈলক্তা বৃদ্ধির জন্য সাদা স্রাব হতে পারে। এছাড়া জন্ম নিয়ন্ত্রণ পিল বা ঔষধ ব্যবহার করে থাকেন, অন্যান্য হরমোনিক গর্ভনিরোধক ওষুধও যদি ব্যবহার করে থাকেন, তাহলে সাদা স্রাবের ধরন ও পরিবর্তন প্রভাবিত করতে পারে। যোনি পরিষ্কার রাখা। যোনি নিজের থেকেই নিজেকে পরিষ্কার রাখে এই সাদা স্রাবের মাধ্যমে, আর এই প্রক্রিয়ার অংশ হিসেবেই সাদা স্রাব নির্গত হয়ে থাকে। এবার অস্বাভাবিক সাদা স্রাবের কারণ। যখন চিকিৎসার প্রয়োজন হয় বা চিকিৎসা করতে হবে,
সেই কারণগুলো আপনাদের জানা প্রয়োজন। যদি সাদা সিরাপের রং পাল্টে যায়, আপনারা জেনে গেলেন যে নিয়মিত সাধারণত বা স্বাভাবিক সাদা সিরাপ হয়ে থাকে, কিন্তু এই যে অস্বাভাবিক সাদা সিরাপ যখনই হবে, যেখানে চিকিৎসার প্রয়োজন বা যেখানে চিকিৎসা করাতে হবে, সেইটা কিন্তু জানা উচিত। যদি কয়েকটা লক্ষণ রয়েছে, এই লক্ষণগুলো অবশ্যই কিন্তু আপনারা জানবেন। যদি সাদা সিরাপের রং পরিবর্তন হয় বা গন্ধযুক্ত থাকে বা পরিমাণে পরিবর্তন আসে বা সঙ্গে চুলকানি থাকে বা জ্বালা পোড়া, এছাড়া অন্যান্য অস্বস্তিকর যদি থাকে, তাহলে তা কোনো সংক্রমণের লক্ষণ হতে পারে, যা কিছু সাধারণত কারণ হলো ইস্ট ইনফেকশন, অর্থাৎ যোনিতে ছত্রাকের সংক্রমণ হলে ঘন দই বা পনিরের মতন সাদা সিরাপ হয়ে থাকে। এর সঙ্গে অতি তীব্র চুলকানি হয়ে থাকে। ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, এটি এক ধরনের ব্যাকটেরিয়াল সংক্রমণ, যার ফলে সাদা সিরাপ ধূসর রঙের নির্গত হতে থাকে এবং একটি মাছের মতো দুর্গন্ধ থাকে, বিশেষ করে সহবাসের পর ভালোভাবে বোঝা যায়। এছাড়া ট্রাইকোমোনিয়াসিস যেটা হয়ে থাকে, এটি একটি যৌনবাহিত রোগ, যা সবুজ বা হলুদ রঙের ফেনা ফেনা স্রাব এবং দুর্গন্ধের কারণ হয় বা দুর্গন্ধযুক্ত হয়। এর সাথে যোনিতে চুলকানি বা ব্যথা থাকতে পারে। গনোরিয়া বা ক্লামিডিয়া যদি আপনার মধ্যে হয়, এই ধরনের যৌনবাহিত রোগগুলো অস্বাভাবিক সাদা সিরাপের লক্ষণ দেখা দিতে পারে। জরায়ু প্রদাহ বা অন্যান্য জটিল সমস্যা থাকতে পারে। তাহলে কিছু ক্ষেত্রে জরায়ুর প্রদাহ বা অন্য কোনো গুরুতর রোগের কারণও অস্বাভাবিক সাদা সিরাপ হতে পারে। সাদা সিরাপের আয়ুর্বেদিতে চিকিৎসা। আয়ুর্বেদ সর্বত্র চিকিৎসা এমন একটি পদ্ধতি যেটা আপনার ভিতর থেকে সারিয়ে তুলতে পারে। সাদা সিরাপের আয়ুর্বেদিক চিকিৎসা কি? আগেই জেনে নেব, আয়ুর্বেদে সাদা সিরাপকে শ্বেত প্রদর হিসাবে দেখে থাকে বা জানা হয় এবং এটি শরীরের 3টি দোষ, বাত, পিত্ত, কফ এর ভারসাম্যের অভাবের ফল হিসাবে বিবেচনা করা হয়। আয়ুর্বেদ শ্বেত প্রদরের চিকিৎসা শরীরের ভারসাম্য
ভারসাম্যহীনতা ফিরিয়ে এনে শ্বেত প্রদর কমানো এবং রোগের প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর উপরে জোর দিয়ে চিকিৎসা করা হয়। এখানে কিছু আয়ুর্বেদ ভেষজ নিয়ে বা প্রতিকার নিয়ে আলোচনা করব। তবে মনে রাখবেন, যে কোনো গুরুতর বা অস্বাভাবিক লক্ষণের জন্য একজন অভিজ্ঞ আয়ুর্বেদিক চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা করানো সব থেকে ভালো এবং করানো উচিত। আয়ুর্বেদিক ভেষজ বা ঔষধ বা ফর্মুলেশন বলছে অশোকা, এটি মহিলাদের প্রজনন স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী একটি ভেষজ। এটি মাসিক চক্র নিয়ন্ত্রণ করতে এবং অতিরিক্ত স্রাব কমাতে সাহায্য করে থাকে। 2 নম্বর, লোদ্রা। এটি একটি শক্তিশালী সংকোচনকারী ভেষজ যা যোনির টিস্যুকে শক্তিশালী করতে এবং স্রাব কমাতে সহায়ক করে থাকে। এছাড়া শতভারী, এটি একটি রসায়ন পুনর্জীবিত ভেষজ যা মহিলা হরমোনের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং সামগ্রিক প্রজনন স্বাস্থ্য উন্নতি করে থাকে। এছাড়া পুষ্যানুগা চূর্ণ, এটি একটি জনপ্রিয় আয়ুর্বেদিক ফর্মুলেশন যা সাদা সিরাপ এবং অন্যান্য স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যার চিকিৎসায় ব্যবহার করা হয়। এতে বিভিন্ন ভেষজ মিশ্রিত থাকে। এরপরে ত্রিফলা, এটি একটি ডিটক্সিফাইড করতে এবং হজম প্রক্রিয়া উন্নত করতে সাহায্য করে থাকে, যা পরোক্ষভাবে সাদা সিরাপের চিকিৎসা করতে সাহায্য করতে পারে। আমলকি, যে আমলকিতে আমরা জেনে থাকি ভিটামিন সি সমৃদ্ধ থাকে এবং এটি রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে সাহায্য করে এবং যদি জ্বালা যন্ত্রণা প্রদাহ থাকে সেটিকে কিন্তু কমাতে সাহায্য করে। আমলকির রস বা গুঁড়ো সেবন করা যায় বা করে থাকে। এবার সাধারণ ঘরোয়া প্রতিকার হিসাবে 2-1টি ঘরোয়া টোটকা বলব। যেমন মেথি বীজ, 1 চা চামচ মেথি বীজ 1 গ্লাস জলে রাত্রে ভিজিয়ে রাখো, সকালে সেই জল ছেঁকে পান করো। এটি শরীরকে শীতল রাখতে এবং অতিরিক্ত স্রাব নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে। আরেকটি ধনে বীজ, 1 চা চামচ ধনের বীজ 1 গ্লাস জলে সারা রাত ভিজিয়ে রাখুন এবং সকালে ছেঁকে খালি পেটে পান করুন। আরেকটি টোটকা পেঁয়াজের রস ও মধু, সকাল সন্ধ্যায় 2 চামচ পেঁয়াজের রস
সমপরিমাণ 2 চামচ মধু দিয়ে পান করুন। এছাড়া তুলসী, 1 চা চামচ তুলসীর পাতার রস সাথে সমপরিমাণ মধু মিশিয়ে পান করলে এর উপকার পাওয়া যায়। স্বাস্থ্যকর খাদ্য অভ্যাস করুন, প্রচুর পরিমাণে জল খান বা শাকসবজি খান, ফলমূল খান, ফাইবার যুক্ত খাবার খাওয়া অভ্যাস করেন। অতিরিক্ত তেল, মশলা এবং জাঙ্ক ফুড থেকে এড়িয়ে চলুন। পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ যোনি এলাকায় পরিষ্কার এবং শুষ্ক রাখুন। সুতির অন্তর্বাস ব্যবহার করুন এবং টাইট পোশাক থেকে এড়িয়ে চলুন। যোনি পরিষ্কারের জন্য ক্ষতিকারক রাসায়নিক যুক্ত সাবান বা টুচিং ব্যবহার করা বন্ধ করুন, কারণ এটি যোনিতে থাকা উপকারী ব্যাকটেরিয়া নষ্ট করে দিতে পারে। পর্যাপ্ত পরিমাণ জল পান করুন। শরীরকে হাইড্রেটেড রাখা প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ পরামর্শ অবশ্যই, যেটা যখনই এই ধরনের আপনার মধ্যে লক্ষণ দেখা দেবে তখনই কিন্তু আর দেরি না করে চিকিৎসার কাছে যাবে। যেমন গন্ধযুক্ত স্রাব, রঙের পরিবর্তন, হলুদ, সবুজ, ধূসর, চুলকানি, জ্বালাপোড়া, যোনিতে ব্যথা বা অস্বস্তি, সহবাসের সময় যেটা ব্যথা অনুভব করা এবং জ্বর থাকতে পারে, পেটে ব্যথা থাকতে পারে। এইসব যখনই আপনার মধ্যে প্রকাশ পাবে তখনই কিন্তু অবশ্যই চিকিৎসা করবে। কেমিক্যাল ছাড়ুন, আয়ুর্বেদের হাত ধরুন। আজকের মতন এখানেই, নমস্কার।